হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যা বিশ্বের বাকি দেশগুলির তুলনায় একটু আলাদা। এই দেশটিও এক সময় আমাদের মতোই পরাধীন ছিল। খনিজ তেল উৎপাদনে এই দেশটি গোটা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। এই দেশের মানুষদের মধ্যে নিজেদের কাজিনদেরই বিবাহ করার রীতি রয়েছে। এই দেশটিতে বিশ্বের প্রথম লেখার আবিষ্কার হয়েছিল। এই দেশটির শাসককে একসময় গোটা বিশ্ব ভয় পেত। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি তানাশাহি মুসলিম শাসক সাদ্দাম হোসেনের দেশ ইরাক সম্পর্কে। তাহলে চলুন আজকের এই সফরটি শুরু করা যাক। ইরাক দেশটির অফিসিয়ালি নাম হলো দ্য রিপাবলিক অফ ইরাক। এশিয়া মহাদেশের অন্যতম একটি দেশ হলো ইরাক। 4,38,446 স্কয়ার কিলোমিটার এই দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 4,40,00,000-এর কাছাকাছি। এই দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হলো বাগদাদ। 1932 সাল পর্যন্ত ইরাক তুর্কিদের অধীনে ছিল। তারপর 1932 সালের 3রা অক্টোবর এরা তুর্কিদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। ইরাক দেশটিকে শিক্ষিতদের দেশও বলা হয়, কারণ এর লিটারেসি রেট প্রায় 90%। কিন্তু এই দেশটিতে মহিলাদের শিক্ষারতার হার মাত্র 50%। এখানে এখনও মহিলাদের নিয়ে নিচু ভাবনায় রয়েছে। তাদের শিক্ষা দীক্ষা ও বিভিন্ন কাজ থেকেই পিছিয়ে রাখা হয়, যা কোনো দেশের পক্ষে একদমই ভালো নয়। খনিজ তেল উৎপাদনে ইরাক গোটা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে, যা এই দেশটির জিডিপির একটা বড় অংশ। ইরাকের মানুষদের গড় আয়ু মাত্র 21 বছর। এই দেশটির কিছু কিছু আইন ও কালচারের জন্য এরা গোটা বিশ্বে চর্চিত। বন্ধুরা, সাদ্দাম হোসেনকে আজ কে না চেনে, যিনি 1979 থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় তার নামে গোটা বিশ্ব কাঁপত। এই মানুষটি দেশকে যেমন অনেক কিছু দিয়ে গেছেন, তেমন অনেক কিছু নিয়েও গেছেন। ইরাকের পার্শ্ববর্তী দেশগুলির সাথে এর সম্পর্ক মোটেও ভালো নয়। সেই জন্য এখানকার নাগরিকদের নানা সমস্যার মুখে পড়তে হয়। ইরাকের বাগদাদ শহরে শুয়ে আছেন ইসলামের চতুর্থ খালিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা এই দেশটির কাছে সবথেকে গর্বের বিষয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন তাঁর জিয়ারতের উদ্দেশ্যে। বন্ধুরা, আলী বাবা 40 চোর গল্পটি তো আমরা সকলেই শুনেছি। আসলে 1909 সালে ইরাকের এক কবি এই গল্পটি লিখেছিলেন। প্রথমে এই গল্পটি সত্য বলে প্রকাশিত হলেও পরে এটি মিথ্যাতে প্রমাণিত হয়। ইরাকের বেশিরভাগ মানুষই শিক্ষিত হলেও এখানে ইংরেজি ভাষার খুবই কম প্রচলন রয়েছে। তাই এদেশে আসা ট্যুরিস্টদের অনেক সময় নানান সমস্যার মুখেও পড়তে হয়। ইরাক একটি মুসলিম দেশ হওয়ায় এখানে কিছু ইসলামিক রুলসও রয়েছে। এখানে মহিলাদের পর্দায় থাকা বাধ্যতামূলক। হিজাব ছাড়া বাইরে বেরোনোটা এখানে আইনত অপরাধ বলে মনে করা হয়। ইসলামিক দেশ হওয়ায় এখানে নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ ব্যান। এই দেশটিতে কারাটে খেলাকেও ব্যান করা হয়েছে। বন্ধুরা, বিশ্ব অলিম্পিকে ইরাক 1948 সাল থেকেই অংশ নিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হলো প্রায় 77 বছরের অলিম্পিকে ইরাক মাত্র একটিই মেডেল জিততে পেরেছে। এর থেকেই বোঝা যায় ইরাক দেশটি খেলাধুলায় অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু খাওয়া দাওয়াতে ইরাকের লোকেরা কোনো অংশেই কম নেই। এখানে ননভেজ খাওয়াটারই বেশি প্রচলন রয়েছে। ইরাকের কিছু পপুলার ডিশগুলির মধ্যে হলো মাশরুফ, ইরাকি কাবাব, ডাম্পিং এবং ইরাকি পোলাও ছাড়াও আরও অনেক কিছু। এই কিছু বছরে ইরাকের উন্নতির কথা বললেও প্রায় নায়ের সমতুল্য। এখানের অবস্থা পূর্বের মতোই রয়েছে। আপনাদের মধ্যে কারা কারা ইরাক সফর করতে চান কমেন্টে অবশ্যই জানান। চলুন দেখা হচ্ছে অন্য কোনো সফরে।